হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আফটার এ লং টাইম, অনেক দিন পর আমি আবার তোমাদের ডাব্লিউবিপি এবং কেপির যে প্রিভিয়াস ইয়ার সেই সিরিজটা চালু করছি। আমরা অলমোস্ট 2024-এ যত পরীক্ষা হয়েছে সব পরীক্ষাকেই কভার করেছি এবং তার সলিউশন কিছু বাকি ছিল, সেগুলো আমরা করে দিচ্ছি। ঠিক আছে, আমাদের যে বই রয়েছে ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ার, সেখানে বইতে আমরা কোশ্চেনগুলো অ্যাড করেছি চ্যাপ্টার ওয়াইজ, বাট কিছু সলিউশন বাকি ছিল, সেগুলো আমরা পরের পর দেখব। ঠিক আছে, তো চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই ধরনের ভিডিও একমাত্র আমার চ্যানেলেই পাবে। অনেক কষ্ট করে পরিশ্রম করে তোমাদের জন্য অ্যানালিসিস করে ভিডিওগুলো আমি বানাই এবং যে আমাদের যে বই রয়েছে, পিডিএফ রয়েছে, সেগুলো বানিয়েছি। তোমরাও সেটা জানো যে পশ্চিমবঙ্গে প্রথম কারো সাহস হয়নি যে এভাবে প্রিভিয়াস ইয়ারগুলোকে সাজিয়ে তৈরি করা। আমার দেখা দেখি বা আমার স্টাডি মেটেরিয়ালস নিয়ে অনেক ইউটিউব চ্যানেল বেশ ভালো মতন বলছে, ব্যবসা করছে যে আমরা এভাবে অ্যানালিসিস করে বের করেছি। তাদেরকে বলবো যে তারা পারলে অন্য আরেকটা সাবজেক্টে করে দেখাক, অন্য এক্সামের করে দেখাক। সেন্ট্রালে তো অনেক এক্সাম হয়, করবে না। এত সময় কেউ দিতে দেবে না ভাই তোমাদের জন্য, আমি যতটা তোমাদের জন্য দিই। তো সেজন্য ইন রিটার্ন আমিও আশা করি তোমাদের কাছ থেকে যে এই চ্যানেলটা যতটা পারবে তোমরা সবাই শেয়ার করবে বন্ধু বান্ধবীদের সঙ্গে, যাতে করে আমি তোমাদের জন্য আরও ভালো ভালো এরকম ভিডিও আরও পরিশ্রম করে বানাতে পারি। কারণ আমি যে সমস্ত ভিডিওগুলো বানাই সেগুলো হচ্ছে ভাই এক্সাম ওরিয়েন্টেড। আমি ফালতু ভিডিও ইউটিউবে দেখবে, কাট অফ ভিডিও, হ্যাঁ কবে পরীক্ষা হবে, এইসব উল্টোপাল্টা ভিডিও আমি দিই না। কারণ পরীক্ষা কবে হবে এটা হচ্ছে মানে সে ভিউ পাওয়ার জন্য দেয়, তো সেই সব আমি ধার ধারি না। একদম জেনুইন কন্টেন্ট পেতে হলে তো অবশ্যই তোমাকে কিন্তু আমার চ্যানেলটা ফলো করতে হবে। ঠিক আছে, ওই ফালতু ভিডিও দেওয়ার মতো সময়ও আমার কাছে নেই, আর ওই সময় পারিও না করতে। ঠিক, তো আমরা ক্লাস শুরু করব, তার আগে কিছু কথা বলে নিই। তো আমাদের নতুন অ্যাপ লঞ্চ হয়েছে, নাম সোপান একাডেমি। তুমি প্লে স্টোরে পেয়ে যাবে, সোপান একাডেমি লিখে সার্চ করলে। এই যে ক্লাসগুলো আমি তোমাদের দিচ্ছি, ইউটিউবে হয়তো ঠিকমতো সাজানো নেই, তো তোমাদের সুবিধার্থে কী করেছি, অ্যাপেতে তুমি যদি ফ্রি ক্লাস বলে যে সেকশনটা রয়েছে ওখানে যদি তুমি যাও, তাহলে এই যে ক্লাসগুলো হচ্ছে একদম সাজানো গোছানো রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে সাজানো রয়েছে, কত থেকে কত প্রশ্ন পর্যন্ত সমস্ত ভিডিও লিঙ্ক ওখানে পেস্ট করা আছে। তুমি জাস্ট ক্লিক করবে, সেই ভিডিও প্লে হয়ে যাবে। এখানে তুমি স্ক্রিনে হয়তো দেখতেও পাচ্ছ যে সিম্পলিফিকেশনের টোটাল যতগুলো পার্ট রয়েছে সেই পার্ট এখানে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, যদি তুমি বইটা কিনে থাকো বা পিডিএফ কিনে থাকো, তাহলে তো খুব সহজ হবে তোমার ভিডিওগুলোকে খুঁজে বের করতে এবং প্র্যাকটিস করতে। তো অবশ্যই তুমি অ্যাপটা ডাউনলোড করে নেবে। এছাড়াও মক টেস্ট, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু কিন্তু আমাদের অ্যাপে তুমি পেয়ে যাবে। এছাড়াও তুমি যদি ম্যাথস একদম বেসিক লেভেল থেকে শিখতে চাও, তাহলে আমাদের রেকর্ডেড কোর্স রয়েছে, নিতে পারো। বা রিসেন্ট আমি তোমাদের জন্য এনেছি লাইভ ব্যাচ, যেখানে এক্সাম ওরিয়েন্টেড, মানে একটা ব্যাচেই তুমি ম্যাথ রিজনিং তুমি করতে পারবে এবং সমস্ত এক্সামের জন্য এখানে যে এক্সামের আমি নামগুলো লিখেছি সমস্ত এক্সামের কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে। কারণ বারবার কোর্সে ভর্তি হওয়ার মতো সময় বা আর্থিক অবস্থা আমাদের কারোরই নেই। তো একটাই ব্যাচে ভর্তি হবে যেখানে সমস্ত তোমার যে প্রিপারেশন সেটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করো বা আমাদের অ্যাপ ডাউনলোড করে তুমি এখান থেকে দেখতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করছি আজকের ক্লাস। 44 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, নিম্নলিখিত সমীকরণটি এক্স স্থানে কি বসবে। ওকে, তো আমরা কি করব, কোনাকুনি গুণ করে নেব। ঠিক আছে, এই 4x গুণ হয়ে যাবে 16x² হবে। 16x² সমান আমি কত পাচ্ছি দেখো, এখানে √162 রয়েছে, গুণ √128। ঠিক আছে, এখন এই বর্গমূল 162কে আমি লিখতে পারি 81 × 2, আর এই 128কে আমি লিখতে পারি এখানে 64 × 2। ঠিক আছে, 81 থেকে বর্গমূল বেরিয়ে যাবে, মানে 9 বেরিয়ে যাবে, ইন্টু এখানে বর্গমূল √2 থাকবে, আর এখানে 64 থেকে 8 বেরিয়ে আসবে, 8 8 64, 8 বেরিয়ে আসবে, আর √2 ভেতরে থেকে যাবে। এই √2 আর এই √2 গুণ হয়ে 2 হয়ে যাবে, তাহলে 9 × 8 × 2 পেলাম, আর এদিকে রয়েছে 16x²। ঠিক আছে, তো 16 দিয়ে দেখো এটা কেটে যাচ্ছে, 8 2 16, এখানে 16 কেটে যাচ্ছে, x² সমান পাচ্ছি আমি 9, তাহলে x সমান পাবো কত, 3, অর্থাৎ অপশন বি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। বোঝা গেছে? আচ্ছা, একটু বলে রাখি আমি, ধরো এটার অপশনগুলো একটু অন্যরকম ভাবে যদি দিত, যে +3 -3 আর +-3 যদি দিত, তখন কিন্তু আমাকে +-3টা
নিতে হতো। অ্যাকচুয়ালি যখন বর্গমূল করবে তখন প্লাস মাইনাস 3 হবে, ঠিক আছে, প্লাস মাইনাস 3 এটা দেয়নি বলে ঠিক আছে 3 হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে বি। নেক্সট, এটা একটা ফর্মুলা রয়েছে, ফর্মুলাটাকে বলে দিই, তারপর আমি শর্ট ট্রিক্সটা বলে দেবো, ঠিক আছে। দেখো শর্ট ট্রিক্স তো আমাদেরকে শিখতেই হবে, বাট তার বেসিক না শিখে কিন্তু শর্ট ট্রিক্স শিখলে ওই অ্যান্সার করতে পারবে না, বা ব্যাপারটা না বুঝলে হবে না। সো দেখো এখানে আমি কি করব, 8.73কে এ ধরবো আর 4.27কে বি ধরবো। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, দেখো উপরে 3টে এ রয়েছে, মানে এক এ কিউব আর বি কিউব ডিভাইডেড বাই, এখানে দেখো 2বার এ রয়েছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। উপরেরটাকে ফর্মুলা ফেললে হয় এ প্লাস বি ইন্টু, আমি জাস্ট এটা দেখাচ্ছি, তুমি মনে রাখতে পারো, শর্টকাটটা মনে রাখতে পারো, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই শর্টকাটটাই কাজে লাগাবো আমরা। তো দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সার কি দেবে, এ প্লাস বি, মানে 8.73 প্লাস 4.27, তাহলে এখানে 0 9 0 1 12 13 13 হয়ে যাবে এটার উত্তর। এরপর দেখো এটা তুমি কিভাবে আরো শর্টকাটে করতে পারো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এই কোথায় ওপরে যোগ চিহ্ন না বিয়োগ চিহ্ন আছে প্রথমে এটা খুঁজে নেবে। এই উপরে যদি যোগ চিহ্ন থাকে তাহলে কি করবে, জাস্ট এই পাশাপাশি যে সংখ্যা দুটো থাকবে সেই দুটোকে জাস্ট যোগ করবে, ঠিক আছে। তাহলে 8.73 প্লাস 4.27 হয়ে যাবে অ্যান্সার। যদি এটা বিয়োগ চিহ্ন থাকতো তাহলে কি বিয়োগ করে দেবে, 8.73 মাইনাস 4.27 জাস্ট বিয়োগ হয়ে যাবে। যদি এটা বিয়োগ থাকে তখন আবার এক্ষেত্রে অঙ্কটা একটু চেঞ্জ হয়ে যাবে, নিচেতে প্লাস থাকবে, অত দেখার দরকার নেই। এরকম অঙ্ক দেওয়া মানে মনে রাখবে, এরকম অঙ্ক দেওয়া মানে তোমরা এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারো। মেনলি এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হয়, শেষমেশ কেটে কুটে এ প্লাস বি পড়ে থাকে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এভাবে অঙ্কটাকে ট্রিক্স আকারে বলতে পারি, ঠিক আছে। ট্রিক্স তো আর কিছুই নয় ভাই, বেসিকটাকে আমরা একটু ট্রিক্স আকারে মনে রাখি, আর কিছুই না। সরলতম মান নির্ণয় করো। তো এখানটা দেখো এই অঙ্কগুলো প্রচুর করানো আছে, টেটের পরীক্ষাতে এই অঙ্কগুলো বেশি দিত, এখন দেখছি সব পরীক্ষাতেই দিচ্ছে। তার মানে যারা এখন ডাব্লিউবিপির প্রিপারেশন নিচ্ছ তার মানে এটা ভেবো না যে খুব অঙ্ক ইজি আসবে, হ্যাঁ তা কিন্তু নয়। এগুলো একটু একটু হার্ড বলতে পারি, মানে বিরাট হার্ড যে তা কিন্তু নয়। তুমি যখন কম্পিটিটিভ প্রিপারেশন নিচ্ছ এই ধরনের অঙ্ক তোমাকে করে নিতে হবে, একবারে কমপ্লিট করে নিতে হবে, ঠিক আছে। পরীক্ষায় কি আসবে সেটা তো আমরা কেউই জানি না, ইনকেস হার্ড দিতেই পারে, কঠিন অঙ্ক দিতেই পারে, তার জন্য আমাদের আগে থেকে প্রিপারেশন থাকতে হবে, যে ধরে নিতে হবে যে কঠিনই হবে, ঠিক আছে। তো তোমরা যখন প্রিপারেশন নেবে, তোমাদেরকে বারবার বলি, প্রিপারেশন যখন নিবে একদম ইজি থেকে টপ লেভেল পর্যন্ত, হার্ড লেভেল পর্যন্ত করে নাও, একবারই করে নাও, যাতে করে কোনো প্রবলেম না হয়। দেখো এই অঙ্কটা সলিউশন কী হবে, এখানে একটা জিনিস লক্ষ্য করো, লসাগু নিতে হবে, ঠিক আছে। এখানে এ মাইনাস বি আছে, বি মাইনাস সিও আছে, আর এখানে সি মাইনাস সি আছে। যদি এরকম থাকে সিরিজটা, তো এটা নিচে লসাগু যেটা হয়ে থাকে সেটা হচ্ছে কি এ মাইনাস বি মাইনাস সি মাইনাস, এটা লসাগু নিলাম, এই তিনটে লসাগু নিলাম। লসাগু মানে কি, প্রত্যেকটা সংখ্যা থেকে কমনগুলোকে নিচে দেখো, এ মাইনাস বি এখান থেকে তুলেছি, সি মাইনাস এও এখান থেকে তুলেছি, তারপর এ মাইনাস বি যেহেতু অলরেডি তোলা হয়েছে তার নিচ্ছি না, বি মাইনাস সিকে এখান থেকে নিলাম, তাহলে দেখো সব কমন হয়েছে, ঠিক আছে। তো এরপর দেখো উপরে আছে এখানে বি প্লাস সি, আর এখানে কি কি আছে, এ মাইনাস বি সি মাইনাস এ, কি নেই, বি মাইনাস সি নেই, তাহলে উপরটা দিয়ে গুণ হবে, বি মাইনাস সি দিয়ে আর কি গুণ হবে, তাহলে উপরটা থাকবে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি প্লাস, এখানে সি প্লাস এ রয়েছে লিখলাম। এখানে কি নেই দেখো, কি নেই, এ মাইনাস বিও আছে, বি মাইনাস সি আছে, সি মাইনাস এ নেই, তাহলে সি মাইনাস এ, তারপরটা এ প্লাস বি, দেখো এখানে নিচে কি নেই, এ মাইনাস বি নেই, তো এ মাইনাস বি দিয়ে এটাকে, ঠিক আছে। তো উপরের ফর্মুলা পড়ে যাবে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়বে, কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। তো সেটাই লিখছি, উপরে দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ, ওকে। তো দেখো উপরটা দেখো সব কেটে যাবে, এখানে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কেটে যাচ্ছে, তার মানে কি উপরে জিরো পড়ে থাকছে, 0/সামথিং মানে 0 হয়ে যাবে, এটা রাইট অ্যান্সার, অপশান ডি 0। নিচে যদি এ বি সি ডি বা 1 2 3 4 যাই থাকুক না কেন, তার অ্যান্সার কি হবে, 0 হবে, ঠিক আছে। তো এটা তোমাকে এইভাবেই করতে হবে,
এরপর অনেক ক্ষেত্রে ট্রিক্স মনে রেখে দেয় বা মুখস্থ করে দেয় যে এইসব ক্ষেত্রে 0 হবে। তো অনেক ক্ষেত্রে আবার 3 ও উত্তর হয়, 1 ও উত্তর হয়। তো সেজন্য এই সমস্ত কিছু গুটি কয়েক টাইপ আছে। এই টাইপগুলো করে নিলে অঙ্কগুলো খুবই ইজি। নেক্সট 8a³ মাইনাস pb³ এটা দেখো a³ মাইনাস b³ নাম্বার সিস্টেমের অ্যাকচুয়ালি অঙ্ক এগুলো। তো এটাকে সাজাতে হবে। 8টাকে আমি 2a তার কিউব এই আকারে লিখবো এটাকে, আর pb এর কিউব। ঠিক আছে, এটা সমান কি দিয়েছে দেখো এখানে 2a মাইনাস 3b ইন্টু 4a স্কোয়ার প্লাস 6ab প্লাস 9b স্কোয়ার। একটা ফর্মুলা বলছি, তোমাকে দেখাই ফর্মুলাটা আমি এক জায়গায় লিখেছি। এই যে ফর্মুলাগুলো দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই যে স্পেশাল ফ্র্যাকশন, এই ফর্মুলাগুলো তোমাদেরকে কিন্তু মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এই ফর্মুলাগুলো তোমাকে কিন্তু মুখস্থ রাখতে হবে। এই ফর্মুলাটার ব্যবহার আমরা একটু পরে দেখব। আবার a³ মাইনাস b³ এর ফর্মুলা এখানে সেটা ছিল না। a³ মাইনাস b³ মানে প্রত্যেকটা ফর্মুলার একটা সিট আমি তোমাদের দিয়েছিলাম আমার টেলিগ্রামে, তো তুমি ওখান থেকে কালেক্ট করতে পারো। এটা a³ মাইনাস b³ এর ফর্মুলা এখানে লাগবে। a³ মাইনাস b³ কি ফর্মুলা দাঁড়ায়? a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, কঠিন মনে হলে কিছু করার নেই, এগুলো একটু কঠিন ছিল আমি বলতে পারি। ফর্মুলা দিয়ে তো এখনো কেউ তোমাদের করায়নি এভাবে, ডাব্লিউপিতে আসেনি, তো প্রথমবার এগুলো এসেছিল। ঠিক আছে, তো দেখো এখান থেকে যদি তুমি সাজাও তাহলে দেখো এটাকে এ ধরো মনে মনে, এটা যদি বি ধরো তাহলে a মাইনাস বি মানে 2a মাইনাস 3b রয়েছে। অর্থাৎ এখান থেকে দেখো পিবি এখানে আছে 3b, পিবি সমান হয়ে যাচ্ছে 3b, তাহলে পি এর মান হয়ে যাবে 3। ঠিক আছে, পি এর মান 3, অপশন ডি হয়ে যাবে এটার সঠিক উত্তর। নেক্সট দেখ, এটাকে জাস্ট লসাগু করে যোগ বিয়োগ করতে হবে। কত লসাগু হবে দেখো, 2 4 8 16 মানে 16 হয়ে যাবে লসাগু। লসাগু মানে কি এমন একটা সংখ্যা যেটাকে আমরা ভাগ করব। 16 এখানে 2 দিয়েও যায়, 4 দিয়েও যায়, 8 দিয়েও যায়। ঠিক আছে, কেউ যদি 32 নিয়ে নেয় তাহলেও হবে। এরপর এখানে 1 রয়েছে, তার মানে 16 চলে আসবে। 2 দিয়ে 16কে ভাগ করলে 8, মাথায় 8 যাবে, মাইনাস 4 দিয়ে 16কে ভাগ করলে 4, মাথায় 4 যাবে, প্লাস 8 দিয়ে 16কে ভাগ করলে 2, মাথায় 2 যাবে, মাইনাস 16 দিয়ে 16কে ভাগ করলে 1, মাথায় 1 যাবে। ঠিক আছে, এগুলো নিশ্চয়ই জানো, নিচেই 16। 16 মাইনাস 8, 8, 8 থেকে আবার 4 বাদ দিচ্ছি 4, 4 প্লাস 2 6, 6 থেকে 1 বাদ দিলে 5, অর্থাৎ 5/16 হয়ে যাবে এটা অপশন এ। পরীক্ষায় এমন কিছু অঙ্ক থাকবে যেগুলো একটু কঠিন, টাইম টেকিং। ঠিক আছে, সেই সমস্ত অঙ্কগুলো সবের শেষে করার চেষ্টা করবে। এটার সরল করতে বলেছে দেখো। তো প্রথমে ভাগগুলোকে, ভাগ নিয়ে চলা খুব সমস্যা, তো ভাগগুলোকে আমরা কি করবো, গুণে কনভার্ট করে দেবো। 1 এর 2 রয়েছে, তার পাশে ভাগ আছে, ভাগটাকে যখনই গুণে কনভার্ট করবো কি হয়ে যাবে, উল্টে যাবে, মানে 3 এর 4টা হয়ে যাবে 4 এর 3, প্লাস সরি গুণ, ভাগটাকে আবার গুণ করছি, 2 এর 3টাকে 3 এর 2 হয়ে যাবে। নিচেই দেখো 2 ভাগ 4, 2 ভাগটাকে গুণ করলে 1 এর 4 হয়ে যাবে, 4 এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 এর 4 হয়ে গেল। এখানে দেখো ভাগ আছে, এরপর একটু সাবধান, এর মানে কি ভাগের আগে এই কাজটা করতে হবে। এর মানে কি ভাগের আগে আমাকে এই কাজটা করতে হবে। তাহলে 5/8 এর মানে কি অ্যাকচুয়ালি গুণই করা, কিন্তু সেটা ভাগের আগে করতে হবে। তো কাটাকুটি করে নিচ্ছি দেখো, 5 5 4 2, মানে অ্যাকচুয়ালি এই জায়গাটার অ্যান্সার কত হচ্ছে, কাটাকুটি করলে 1 এর 2 হবে। ঠিক আছে, এখন ভাগ রয়েছে, ভাগটাকে যখন আমি গুণ করবো তাহলে 1 এর 2টা 2 হয়ে যাবে, উল্টে যাবে, 2/1 হয়ে যাবে মানে 2 হয়ে যাবে। তো এটাকে 2 দিয়ে কেটে দাও, 2, এটা কি কিন্তু 1 এর 2, নিচে তো দেখো কি পড়ে থাকছে, এখান থেকে 1 এর 2 পড়ে থাকছে। ঠিক আছে, 1 এর 2টা উপরে চলে যাবে 2টা। ওকে, এরপর দেখো এই 2, এই 2 এর 4, এই 4কে কেটে দেবে, এই 3, এই 3 কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে, 2 ইন্টু 2 4 হয়ে যাবে, এটা উত্তর অপশন ডি। নেক্সট, সরল করতে বলেছে। তো প্রথমে এই যে 3 পূর্ণ সংখ্যাগুলো রয়েছে এগুলোকে ভেঙে নিতে হবে। 8 পূর্ণ 1 এর 2 মানে হচ্ছে কত, 8 2 16, 16 আর আগে 17/2 মাইনাস 3 পূর্ণ 1 এর 4 12, 12 আর আগে 13/4 ভাগ, প্রথমে একবার লিখে নিই, 1 পূর্ণ 1 এর 4 মানে 5 এর 4 মাইনাস 1 এর 2, 1 পূর্ণ 1 এর 2 মানে 3 এর 2 মাইনাস 1 এর 3 মাইনাস 1 এর 6। ঠিক আছে, এরপর এই কাজটা আমাকে আগে করতে হবে।
তো এটা করলে দেখো এখানে করছি 6 লসাগু হবে, 6 লসাগু হলে 2 3 6 মানে ওপরে হচ্ছে তোমার 9, 3 হ্যাঁ 9, 2 দিয়ে তারপর হচ্ছে তোমার 2, তারপর হচ্ছে 1, তাহলে 9 থেকে 3 বাদ দিলে হচ্ছে কত 6/6 মানে 1 হচ্ছে, তাহলে এই ফার্স্ট ব্র্যাকেট টোটালটা 1 হলো, মাইনাস হাফ রয়েছে, তাহলে 5 4 মাইনাস হাফ, এই হাফটাকে তুমি 2 দিয়ে গুণ করতে দিতে পারো উপর নিচে, কেন নিচে যেহেতু 4 রয়েছে, তাহলে এটাকে আমি হাফটাকে 2/4 লিখতে পারি, তাহলে 5 4 মাইনাস 2 4, নিচে যেহেতু 4 4 ব্যালেন্স করে নিয়েছি আমি, তাহলে 5 থেকে জাস্ট 2 কে বিয়োগ করবো মানে 3 4, এইখান থেকে এতদূর পর্যন্ত হলো কি 3 4, 13/4 ভাগ 3 4 আছে, 13/4 ভাগ 3 4 যখন আমি গুণ করবো 4/3 হয়ে যাবে, তাহলে এখানে 4 4 কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে 13/3 পড়ে থাকছে, 17/2 মাইনাস 13/3, নিচে কত লসাগু হবে 6 লসাগু হবে, ঠিক আছে 6 3 17 51, 13 2 26, তাহলে উপরে কত থাকছে দেখো 25 নাকি, 6 এর কখন 5 2 25/6, তার মানে 4 6 24, 4 15 1 6, অপশন ডি। ওকে, নেক্সট, এই যে ক্যালকুলেশন গুলো হচ্ছে তোমাকে বারবার প্র্যাকটিস করে কি করতে হবে বলো তো, ক্যালকুলেশনের টাইমটাকে কমিয়ে নিয়ে আসতে হবে। এগুলো তুমি যদি বলো আমি ট্রিক্স এর মাধ্যমে করবো, শর্টকাটে করবো, কি শর্টকাট আছে ভাই আমার জানা নেই, ঠিক আছে। তবে হ্যাঁ এই অঙ্কগুলো যদি তুমি তো ধৈর্য ধরে বারবার প্র্যাকটিস করো, তুমি তাড়াতাড়ি যদি করে নাও তো 1.5 মিনিটের মধ্যেও করতে পারবে। বা এমন কিছু জিনিস আছে, অঙ্ক আছে, যেগুলো তোমাকে সবসময় চেষ্টা করতে হবে পরীক্ষার শেষে করতে, মানে শেষের দিকে করতে, ঠিক আছে, যাতে করে টাইমটা তোমার সেভ থাকে, কারণ এগুলো হচ্ছে টাইম টেকিং, যখন তুমি তাড়াহুড়োতে করতে যাবে ভুল হয়ে যাবে, কোথাও এক জায়গায় ভুল হলেই কিন্তু গেল। এই সমস্ত জিনিসগুলো তোমাকে কেউ বলবে না, ঠিক আছে, যে তুমি অঙ্ক দেখা মাত্রই করতে শুরু করে দিলে তুমি অঙ্কেতে খুব ভালো। আমি আমার কথা যদি বলি, আমি যখন এক্সাম দিতাম তখন কি করতাম, যখনই এরকম অঙ্ক আসতো না আমি জানতাম এগুলো আমার টাইম লাগবে, 1.5 মিনিট হলেও টাইম আমার লাগবে, 1.5 থেকে 2 মিনিট, তো আমি কি করতাম সবে শেষে করতাম, সবে শেষে করতাম কিছু কিছু অঙ্ক, এগুলো কি করতাম, যেটা 50 নাম্বার আছে তো আমি তো খুঁজে পাবো না পরীক্ষার শেষে, যদি আমার হাতে 2 মিনিট টাইম থাকে কোন অঙ্কটা আমি করবো খুঁজে পেতাম না, তো কি করতাম পরীক্ষার কোশ্চেনের সামনে লিখে দিতাম, কোশ্চেনের সামনে আমি 50 লিখে গোল দাগ করে দিতাম, তার মানেটা কি, মানে আমি যখন হাতে আমার টাইম থাকবে শেষে তখন আমি এই 50 নাম্বারেরটা আবার সলভ করবো। তো এইভাবে তোমাদেরকেও কিন্তু করে নিতে হবে, ঠিক আছে। নেক্সট, a প্লাস বি প্লাস সি সমান 13, এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান 50 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত হবে, ঠিক আছে। সো এখান থেকে বর্গ করতে হবে, বর্গ, এ প্লাস বি প্লাস সি সমান 13, যদি আমি উভয় পক্ষকে বর্গ করি তাহলে হবে কত, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান 13 স্কোয়ার মানে কত 160। ওকে, এরপর এটা ফর্মুলা ভেঙে দিতে হবে, কি হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2ab প্লাস 2bc। তবে এই কদিন আমি যেটা দেখছি, মানে এখনকার যে রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে সেখানে কিন্তু একটু লেভেলটা হার্ড করছে, মানে এই ধরনের অঙ্কগুলো যে অ্যালজেব্রা থেকে অনেক অঙ্ক কিন্তু এরা তুলছে, তো এটাকে কিন্তু আমাদের ভালো করে করতে হবে। এখনো 3-4টা অঙ্ক দেখে নিলাম কিন্তু। সো এরপরে দেখো এখান থেকে আমি 2 কমন নিতে পারি, তাই না, 2 কমন নিলে এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 169, এটার মান কত দেখো দিয়ে দিয়েছে 50, 50 ইন্টু 2 মানে কত 100, 100 ওদিকে চলে গেলে এটা বিয়োগ হয়ে যাবে, দ্যাট ইজ 69, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে তোমার 69, অপশন এ। সহজ অঙ্ক, এগুলো সহজ অঙ্ক, কিন্তু তোমাকে প্রসেসটা জানতে হবে কীভাবে করতে হবে, ঠিক আছে। এই অঙ্কগুলো একবার যদি তুমি পরিচিত থাকো ইজিলি করতে পারবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এটা হলে এটার মান কত হবে, এটার শর্টকাট ট্রিক্স আমি বলবো, তার আগে আমি বেসিকটা বলে দিচ্ছি কী করে হচ্ছে, ঠিক আছে। এটাকে সাজাতে হবে, হ্যাঁ, 2 এ গুণটা আমি করে নিচ্ছি, সবগুলোকে একদিকে নিয়ে যাচ্ছি, এ স্কোয়ারের পাশে 2a কে নিয়ে আসছি, বি স্কোয়ার পাশে 2b কে, আচ্ছা এটা মাইনাস হয়ে যাবে, 2 এটা যখন এদিকে আসবে আর এটা প্লাস হয়ে যাবে, সি স্কোয়ার পাশে 2c কে নিয়ে আসছি আর এদিকে প্লাস 3 করে নিচ্ছি। এরপর দেখো প্লাস 3কে আমি 3টে প্লাস 1-এ ভাঙছি, ওকে, এরপর এই এক একটার পাশে আমি প্লাস 1 নিয়ে আসবো, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1, বি স্কোয়ার প্লাস 2b
প্লাস 1 সি স্কোয়ার প্লাস 2c প্লাস 1, এটা সমান কত হচ্ছে 0। এরপর এটা একটা ফর্মুলা কি, a মাইনাস 1 তার হোল স্কোয়ার ফর্মুলা। তারপর একটা b প্লাস 1 তার হোল স্কোয়ার ফর্মুলা। তারপর একটা c প্লাস 1 তার হোল স্কোয়ার ফর্মুলা, এটা সমান 0। যদি এরকম হয় স্কোয়ার মানে বর্গের ভেতরে রয়েছে, দেখো সবগুলো বর্গ করে রয়েছে, যদি এরকম সমান 0 হয় যোগফল আকারে, তাহলে প্রত্যেকটা সমান 0 হয়ে যায়। মানে a মাইনাস 1 সমান 0, b প্লাস 1 সমান 0, c প্লাস 1 সমান 0। এখান থেকে এবিসির মান পেয়ে যাবে। a এর মান প্লাস 1, b এর মান মাইনাস 1, c এর মান মাইনাস 1। এই মানগুলো বের করার জন্য এত কাণ্ড করতে হবে। তো এরপর শর্টকাটে কিভাবে মানগুলো বের করবো দেখো। তো এই অঙ্কের ক্ষেত্রে এই ধরনের আরো অনেক টাইপ থাকে। এই অঙ্কের ক্ষেত্রে ওকে, যে এবিসি এর যেটা মান হয় সেটা এবিসি এর পাশেই থাকে। 2 কমন নিয়ে এই জায়গাটা লক্ষ্য করো, 2 কমন নিয়ে কি আছে, a মাইনাস বি মাইনাস সি। এখান থেকে a এর মান কি হবে, এর পাশে যে রয়েছে সহগটা 1, এর মান 1। বি এর মান কি হবে, বি এর পাশে দেখো মাইনাস আছে, মানে মাইনাস 1 সহগ আছে, মাইনাস 1 বি এর মান। এটা একটু সিজিএল লেভেলের অঙ্ক। সি এর মান কত হবে, মাইনাস 1। তো এখান থেকে দেখি তুমি ডাইরেক্ট এই মানগুলো বের করতে পারবে। এরপরে জাস্ট এখানে মানগুলো বসিয়ে দাও, 2a প্লাস 3b মাইনাস 2a মাইনাস 3b প্লাস 4c, 2a মাইনাস 3b প্লাস 4c। 2a মানে 2 ইন্টু a মানে 2 মাইনাস মাইনাস প্লাস 3 মাইনাস 4, 5 মাইনাস 4 দ্যাট ইজ 1 হয়ে যাবে। এটা সঠিক উত্তর অপশন এ। ঠিক আছে, এই যে এত বড় প্রসেসটা যদি তুমি না করতে চাও তাহলে এটা তোমাকে মনে রাখতে হবে। এই সমস্ত অঙ্কগুলো তোমাকে খাতার শেষে লিখে রাখতে হবে, শুধু এই অঙ্কটা লিখে রাখলে হবে না, এই ধরনের আর কি কি অঙ্ক হতে পারে। তো তার জন্য তুমি আমার ব্যাচে জয়েন করতে পারো। এগুলো সব যারা আমার অলরেডি রেকর্ড কোর্স নিয়েছে, ঠিক আছে, অলরেডি রেকর্ড কোর্স নিয়েছে, এখনও সেটা প্লে স্টোরে এখনও সেটা আমার অ্যাপে রয়েছে, তুমি দেখতে পারো, এখানে অঙ্ক করানো আছে। এই কোর্সটা করেছিলাম আমি 2022 বা 21-এ, ঠিক আছে। তখনকার ম্যাথ তখন আমি করেছিলাম এই ধরনের টাইপ। আমি আমার কথায় বিশ্বাস করার দরকার নেই, আমার অ্যাপেতে রয়েছে, তুমি দেখে নিতে পারো। তো সমস্ত টাইপ মানে ম্যাক্সিমাম 90 to 95% টাইপ আমি কমপ্লিট করে দিয়েছি। আমি চাইলে বলতে পারতাম 100%, কিন্তু না, একদম যেটা বলবো জেনুইন। 2 পূর্ণ 1 16, 16 2 32 বাই 33 বাই 16, 3 বাই এক্স গুণ 1 পূর্ণ 97 মানে তোমার 16/9। এই সমস্ত জিনিসগুলো নিশ্চয়ই জানো কিভাবে ভাঙতে হয়। এক্স এর মান বের করতে বলেছে, তো 16 16 এখানে কেটে যাচ্ছে, 3 3 এ 9, 3 দিয়ে এটা 11 বার যাচ্ছে, 11 11 এখানে কেটে যাচ্ছে, তাহলে এক্স সমান 1 পড়ে থাকে। এইগুলো তোমাকে টাইম সেভ করতে হবে এই সমস্ত অঙ্কেতে, ঠিক আছে, 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে করে দিতে হবে। তো এটা গুণ, হ্যাঁ এগুলো সব গুণ আছে, এটা গুণ করতে হবে। 10 দিয়ে যখন গুণ করবে দশমিকটা এক ঘর সরে যাবে, 21.3 হলো। 100 দিয়ে গুণ করলে দশমিকটা এখানে চলে আসবে, তাহলে একটু সাজাতে হবে ভালো করে, কিন্তু লিখতে হবে, হ্যাঁ এটা 321.3, পয়েন্টের কাছে পয়েন্টকে লিখো, তারপরে এইভাবে লিখে থাকো, ঠিক আছে। তারপর এটা কত দিয়ে আছে, আচ্ছা এটা মাইনাস আছে না, এটা মাইনাস ছিল। এরপর এটা হাজার, মানে 3টে শূন্য ডান দিকে সরবে, মানে এখানে আসবে 2121.2, 2121.2, ঠিক আছে। তাহলে তো এটা প্লাস আছে, এটা প্লাস আছে। এরপর এই প্লাসগুলোকে আমি একবারে করে নিচ্ছি, তাহলে 21.3, এটা যোগটা করে নাও, 5 2 4 1 2, ছোটবেলায় যোগ করার মতো যোগ করতে হচ্ছে, ঠিক আছে। এখান থেকে বিয়োগ যাবে 321.3, 321.3। তো এখানে হচ্ছে তোমার 2 1 1.2 যেটা হবে, মানে এটাই হবে ডিএফটা, 2 8 1821.2। নেক্সট 125 টু দি পাওয়ার এক্স 3125 হলে কত হবে দেখো, এটা 5-এর ঘন, 5-এর ঘন হয় 125, তো এটা 5 টু দি পাওয়ার 3x হলো। কিন্তু এটা 5-এর পাওয়ার কত সেটাকে আগে বের করতে হবে, তার জন্য কি করতে হবে, ভাঙতে হবে। 5 দিয়ে ভাঙবো, 5 6 30, 5 2 10 25, 625 মানে কত, 25 ইন্টু 25 625 হয়, তাই। তো এখানে কতগুলো 5 হচ্ছে দেখো, 5 এখানে একটা 5 পাবো, এখানে দুটো 5 পাবো, 25কে 5 ইন্টু 5 দুটো পাবো, এখানেও 25কে 5 ইন্টু 5
দুটো পাবো, তাহলে টোটাল 5 কটা হচ্ছে, একটা দুটো তিনটে দিয়ে 5টা, তাহলে 5 এর 5 পাওয়ার 5 মানে হচ্ছে তোমার 3125, ঠিক আছে। তাহলে কি পাচ্ছি, 5 টু দি পাওয়ার 3x সমান পাচ্ছি আমি 5 টু দি পাওয়ার 5। তো বেস যখন সেম হয়ে যাবে, মানে 5 5 এখানে সেম হয়ে যাচ্ছে, তাহলে কি হবে, 3x সমান আমি 5 বলতে পারি, 3x সমান 5, তাহলে x সমান কত হবে, 5/3, অপশন ডি। নেক্সট, আচ্ছা এই অঙ্কটা জন্যে তোমাকে এই ফর্মুলাগুলো দেখে রাখতে হবে। এখানে আমাদের এই 3 নাম্বার এই যে ফর্মুলাটা রয়েছে, 3 নাম্বার ফর্মুলাটা আমাদেরকে কাজে লাগাতে হবে, এই উপরের, ঠিক আছে, এই উপরের ফর্মুলাটা। এই ফর্মুলা সিট কিন্তু আমার টেলিগ্রামে রয়েছে, সার্চ করতে পারো বা একবার মেসেজ করবে, আমি দিয়ে দেবো। সো দেখো এখানে কি কি জিনিস দরকার, এটা দরকার নেই আমাদের এখন। a প্লাস বি প্লাস সি মান জানা আছে 9, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান জানা আছে, এক্স ওয়াই জেড আকারে দিয়েছে, এবিসি দেয়নি, 31 দেওয়া আছে, কিন্তু এ বি মাইনাস বিসি মাইনাস সি এই মানটা জানা নেই, এটাকে বের করতে হবে, ঠিক আছে। তো কীভাবে বের করবে, এটাকে বর্গ করে নিতে হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার সমান 9, 9 এর স্কোয়ার মানে 81, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এর সমান হচ্ছে 81। দেখো এটার মান দেওয়া আছে 31, হ্যাঁ, তাহলে এখানে আমি লিখে দিলাম 31 প্লাস 2 ইন্টু এক্স ওয়াই ওয়াই জেড, সেগুলো স্টেপ জাম্প করা যায়, ঠিক আছে, আমি তার কোডে করছি না কারণ বুঝতে পারবে না। 31 এখানে বিয়োগ চলে যাবে, তাহলে কত হচ্ছে 50 নাকি, 50, 2 দিয়ে এটা ভাগ চলে যাবে 25, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান কত হচ্ছে 25। এরপর এখানে এটা বসিয়ে দাও, দেখো এখান থেকে এটা দেখতে এটা ঠিক এরকমই কিন্তু, হ্যাঁ, এটা এবিসির পরিবর্তে এক্স ওয়াই জেড আছে। সো কি দাঁড়াবে, সমান দিয়ে আমি লিখছি, এটা সমান দিয়ে যে ফর্মুলাটা দাঁড়াবে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। মাইনাস যদি কমন নাও তাহলে মাইনাসটা কমন নিলে এগুলো সব প্লাস হয়ে যাবে, ঠিক আছে, এই মানটা এখান থেকে তুলে বসাবো কিন্তু, হ্যাঁ, তখন তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে কত হচ্ছে 31, সরি 9, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে হচ্ছে তোমার 9, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মান কত 31 মাইনাস এক্স প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান কত 25। টাইম টেকিং অঙ্কগুলো, 9 এখান থেকে বিয়োগ করলে হবে 6, 9 6 54, 54 হয়ে যাবে এটার অ্যান্সার, অপশন। আচ্ছা 4 কেন, এটা এ, ঠিক আছে, অপশন এ। নেক্সট অঙ্ক দেখো 57, আজকে লাস্ট অঙ্ক, 12 পূর্ণ 1 3 10 পূর্ণ 5 6। তো যদি তুমি আমার ক্লাস আগে থেকে করে থাকো তাহলে এটাকে আমরা ভাঙতে পারি, তাই না, 12 পূর্ণ 1 3 মানে আমি 12 প্লাস 1 3 করতে পারি। তো ডাইরেক্ট করছি, দেখো 12 এখানে 10 22 মাইনাস 7 মাইনাস 1 মানে 22 থেকে 8 বাদ দিলে হচ্ছে তোমার 14, প্লাস কি কি থাকছে 1 3 পড়ে থাকছে, প্লাস 5 6 পড়ে থাকছে, মাইনাস 2 3 পড়ে থাকছে, আর মাইনাস 4 7 পড়ে থাকছে। এই ভাগটা আমাকে, এই ক্যালকুলেশনটা আমাকে করতে হবে, ঠিক আছে। তো আমি প্রথমে এটার ক্যালকুলেশন করে নিচ্ছি, 6 লসাগু হবে, তাহলে এখানে 2 প্লাস 5 মাইনাস 4, এখানে 4 7 পড়ে থাক, সামনে কিন্তু 14 রয়েছে, তো 7 মাইনাস 4 মানে হচ্ছে 3 6, 7 মাইনাস 4 মানে উপরে হচ্ছে তোমার 3, 3/6 মানে হচ্ছে তোমার 1 2, ওকে, তাহলে 14 প্লাস 1 2 মাইনাস 4 7, 14 প্লাস, এটা লস হবে করো, কত হবে 14, এখানে আসবে 7, এখানে আসবে 8, 14, এটা মাইনাস দেখো আসছে, 7 মাইনাস 8 মানে মাইনাস চলে আসছে, তাহলে মাইনাস 1 14, 14 মাইনাস 1 14 মানে কি লিখবে, 14কে আমি ব্রেক করবো 1 প্লাস 13তে, মাইনাস দিয়ে, আচ্ছা 13 প্লাস 1 করো আগে, 13টা লিখো, 13 প্লাস 1 মাইনাস 1/14, এই যে এই ক্যালকুলেশনটা যদি আমি করি তাহলে 13 প্লাস 1 থেকে 14 বাদ দিলে হয়ে যাবে, মানে এটা যদি আমি ক্যালকুলেশন করি 14 লসে হবে 14 মাইনাস 1 মানে 13/14, তাহলে 13 প্লাস 13/14, অর্থাৎ 13 পূর্ণ 13/14 হয়ে যাবে এটার অ্যান্সার, 13 পূর্ণ 13/14 হয়ে যাবে অ্যান্সার, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝে গেছে? ওকে, ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর আমাদের ব্যাচে যদি তুমি ভর্তি হতে চাও তাহলে আমাদের যে ফোন নাম্বার রয়েছে এটা তুমি
কন্ট্যাক্ট করতে পারো এই ব্যাচটাতে ভর্তি হওয়ার জন্য। সম্পূর্ণ ক্লাসটা গুগল মিটে লাইভ হবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।